আজ থেকে ২০০০ বছর আগে যখন পৃথিবীর অধিকাংশ সভ্যতা কেবল টিকে থাকার লড়াই করছিল, তখন ইতালির টাইবার নদীর তীরে গড়ে উঠেছিল এমন এক সাম্রাজ্য যা পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছিল, রোমান সাম্রাজ্য। তাদের শৌর্য, বীরত্ব আর রাজনৈতিক দূরদর্শিতার গল্প আমরা সবাই জানি। কিন্তু তাদের আসল শক্তি কোথায় ছিল? তলোয়ারে নাকি তাদের মস্তিষ্কে? রোমানদের আসল শক্তি লুকিয়েছিল তাদের পাথরে, তাদের কংক্রিটে এবং তাদের অসাধারণ ইঞ্জিনিয়ারিং দক্ষতায়। আজ আমরা এমন এক রহস্যের জট খুলব যা আধুনিক বিজ্ঞানীদেরও বিস্মিত করেছে। কেন রোমানদের তৈরি বন্দর আজও সমুদ্রের নোনা ঢেউয়ে অটুট? কিভাবে তারা মাইলের পর মাইল পাহাড় কেটে এমন নিখুঁতভাবে পানি নিয়ে আসত যা আজও বিস্ময়কর? এই বিশাল ভিডিওতে আমরা কেবল রোমের গল্প বলবো না, আমরা প্রবেশ করব তাদের ল্যাবরেটরিতে, তাদের নির্মাণাধীন প্ল্যাটফর্মে এবং দেখব কিভাবে তারা প্রকৃতির নিয়মকে নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল। স্বাগত প্রাচীন রোমান ইঞ্জিনিয়ারিং রহস্যের এক দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রায়। প্রাচীন রোম শুধু একটি সাম্রাজ্য ছিল না, এটি ছিল ইঞ্জিনিয়ারিং এবং অবকাঠামোর এক বিস্ময়কর উদাহরণ। রোমেনরা তৈরি করেছিল ৪ লাখ কিলোমিটারেরও বেশি রাস্তা, শত শত সেতু, বিশাল অ্যাকোয়াডাক্ট, পানি সরবরাহ ব্যবস্থা এবং অসংখ্য প্ল্যাটফর্ম, দুর্গ ও পাবলিক স্থাপনা। তাদের নির্মাণের বিশেষত্ব ছিল দীর্ঘস্থায়িত্ব, নিখুঁত পরিকল্পনা, শক্তিশালী ভিত্তি এবং পরিবেশের সাথে মানানসই নকশা। আজকের আধুনিক কংক্রিট যেখানে ৫০ থেকে ১০০ বছর টিকে, রোমান কাঠামো টিকে আছে প্রায় ২০০০ বছর ধরে। প্রশ্ন হল, কিভাবে? রোমান ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় রহস্য হল রোমান কংক্রিট। এর উপাদান ছিল আগ্নেয় ছাই, চুন, পানি এবং ছোট পাথর। বিশেষ করে তারা ব্যবহার করত পোজোলানা, যা আগ্নেয় ছাই থেকে তৈরি। গবেষণায় দেখা গেছে এই কংক্রিট পানির সংস্পর্শে এসে আরও শক্তিশালী হয়ে যায়। এমনকি সমুদ্রের নিচে তৈরি করা রোমান বন্দরও এখনও অক্ষত। রোমানরা আর্চ বা খিলান আবিষ্কার করেনি, কিন্তু তারা একে স্থাপত্যের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে। ইট্রাস্কানদের কাছ থেকে শেখা এই কৌশলকে তারা প্রতিটি নির্মাণের ভিত্তি বানায়। সোজা বিম মাঝখান থেকে ভেঙে যেতে পারে, কিন্তু আর্চ ওজনকে পাশের স্তম্ভে সরিয়ে স্থায়িত্ব বাড়ায়। আর্চের কেন্দ্রে থাকা কিস্টোন পুরো কাঠামোকে একত্রে ধরে রাখে। এই প্রযুক্তির ফলেই তারা কলোসিয়ামের মতো বিশাল স্টেডিয়াম বা প্যান্থিয়নের মতো দানবীয় গম্বুজ তৈরি করতে পেরেছিল। প্যান্থিয়ন ১২৬ খ্রিস্টাব্দে সম্রাট হেড্রিয়ান নির্মাণ করেন। আজও এটি বিশ্বের বৃহত্তম রডবিহীন কংক্রিট গম্বুজ। নিচের দেওয়াল ২০ ফুট পুরু, উপরের দিকে ধীরে ধীরে হালকা উপাদান ব্যবহার করা হয়েছে। শেষ স্তরে পিউমিস পাথর। গম্বুজের কেন্দ্রে ৩০ ফুট চওড়া অকিউলাস অতিরিক্ত ওজন কমিয়ে কাঠামোকে ভারসাম্য দেয়। একসময় রোম শহরে প্রায় ১ লক্ষ মানুষ বাস করত। তাদের জন্য বিপুল পরিমাণ সুপেয় পানির প্রয়োজন ছিল। কোনো পাম্প ছাড়াই রোমানরা পাহাড় থেকে শহরে পানি আনত শুধু মাধ্যাকর্ষণের সাহায্যে। তারা ব্যবহার করত গ্রোমা ও কোরোবেটস। উপত্যকা এলে ইনভার্টেড সাইফন ব্যবহৃত হতো। সব পথ রোম অভিমুখে এটি শুধু প্রবাদ নয়, বাস্তব ইতিহাস। রোমানরা প্রায় ৮০,০০০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করেছিল। ৪ স্তরে নির্মাণ করা হতো রাস্তা। মাঝখানে উঁচু করে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হতো। কলোসিয়ামের নিচে ছিল হাইপোজিয়াম, ২ তলার টানের ও ২৮টি মানবচালিত লিফট। ওপরে ছিল ভেলারিয়াম, বিশাল ক্যানভাস ছাদ। সমুদ্রের তলদেশে নির্মাণের জন্য তারা ব্যবহার করত কফা ড্যাম। ভারী পাথর তোলার জন্য ব্যবহার করত ট্রেড হুইল ক্রেন। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনা করে তারা ব্যবহার করত আর্চ ও ভল্ট প্রযুক্তি। পন্দু গার্ড আজও দাঁড়িয়ে আছে। ৫ম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে নেমে আসে অন্ধকার যুগ।
রোমান কংক্রিটের ফর্মুলা হারিয়ে যায় প্রায় 1400 বছরের জন্য। রেনেসা যুগে প্যান্থিয়ান দেখে বিস্মিত হন লিওনার্দো দা ভিঞ্চি ও মাইকেলেঞ্জেলো। প্রাচীন রোমানরা শুধু সাম্রাজ্য গড়েনি, তারা এমন এক ইঞ্জিনিয়ারিং ঐতিহ্য রেখে গেছে যা আজও আধুনিক বিশ্বকে শিক্ষা দিচ্ছে। হয়তো ভবিষ্যতের প্রযুক্তি তৈরি হবে অতীতের জ্ঞান থেকেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান রোমানদের কোনো হারিয়ে যাওয়া প্রযুক্তি ছিল কি। আর এমন ইতিহাসের রহস্য জানতে বিচরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।